আমরা যে তিরুপতি গিয়েছিলাম তার আজ দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনই আমরা বেরিয়ে পড়েছি মেইন যেখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল, তিরুপতি বালাজি মন্দির দর্শনের জন্য। আর তাই সকালবেলা 8টার সময় রেডি হয়ে সাজুগুজু করে আমরা বেরিয়ে পড়েছি। হোটেল থেকে বেরিয়েই দেখলাম এই ফুলের দোকানটা 50 টাকা করে ফুলগুলো নিচ্ছে। আর ভাবলাম সাউথে যখন এসেছি তাহলে সবাই মিলে চলে একটুখানি ফুল লাগানো যাক, যেহেতু তোমরা সবাই জানো সাউথের এটা রিচুয়ালস, যে কোনো পুজো আর্চা হোক বা এমনিতেও রেগুলার দিনে সবাই কিন্তু চলে ফুল লাগিয়ে থাকে, তো আমরাও লাগিয়ে নিলাম। আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে, এখান থেকে আমরা গাড়ি ধরবো। আর গাড়িটা যেহেতু এসি গাড়ি ছিল, তো আমার এসি গাড়ি হলে আমার একটুখানি সমস্যা হয়, কারণ এসির ভেতরে সচরাচর আমার গাড়ির ভেতরে কোনো সমস্যা হয় না ট্রাভেলের ক্ষেত্রে, বাট যদি এসি গাড়ি হয় তখন আমি ওই স্মেলটা নিতে পারি না, আমার একটু সমস্যা হয়। তাই জন্য আমি হাতে ওই জোয়ান আর মৌরি নিয়ে বসেছিলাম, যেগুলো আমার একটু একটু করে খেতে থাকলেই আমার শরীরটা ঠিকঠাক থাকে। কিছুটা রাস্তা এগিয়ে আসার পর এখানে আমাদের সমস্ত কিছু চেকিং হবে, ব্যাগপত্র। তো সেখানেই বাসটা দাঁড়িয়ে গিয়েছে, কারণ এখানে যতগুলো চেকিং হচ্ছে সবাই কিন্তু তিরুপতির গাড়ি এটা। তো যতজন তিরুপতি যাচ্ছে এই রুটটাতে চেকিং করে তারপরে আমাদের এগোতে হবে রাস্তাতে। খুব একটা বেশি সময় লাগছিল না, আর যদিও বা একটুখানি বেশি সময় হয়, কিন্তু এত সুন্দর পাহাড়ের ভিউ দেখতে দেখতে তো সেটা বেশি রাস্তা বলে মনেই হবে না, কখন যে কী করে সময় কেটে যাবে নিজেরাও বুঝতে পারবো না। তো আমরা সেইভাবেই কথা বলতে বলতে পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি। আর সবাই তো আমরা খুবই আনন্দিত হয়ে গেছিলাম পাহাড়ের ওই রাস্তা, মানে ওই যে দুদিকে পাহাড় আর মাঝখান দিয়ে আমরা গাড়ি করে চলে যাচ্ছি, যেটা দেখতে অসাধারণ একটা ভিউ ছিল। আমাদের থেকে বেশি খুশি তো হয়েছে মা বাবারা। তো যাই হোক, আমরা এখন প্রথমে চলে এসেছি। এখানে ঢুকতেই প্রথমে উনি সবাইকে ডেকে এক এক করে গোবিন্দর নাম করে সবাইকে তিলক লাগিয়ে দিয়েছেন। তারপর এখানে জুতো রাখার জায়গা আছে, আমরা জুতো রেখে হাত পা ধুয়ে দেন আমরা একদম মন্দিরের ভেতরে প্রবেশ করব। একসাথে পুরো ভিডিও শেয়ার করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি পার্টে পার্টে শেয়ার করছি। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে তিরুপতি মন্দিরে।